আচ্ছা, তোমরা তো ছুটি মুটি পাও না। 16ই ডিসেম্বর আগামীকাল তোমরা তো একদিন বন্ধ পাইতেছো। আমাদের সিআইডির কাজটাই এটা, ছুটি মুটি পাওয়া যায় না। তো তোমরা চাইলে কালকে বাড়ি থেকে ঘুরে আসতে পারো নাকি? স্যার বাড়িতে কিভাবে যাব? এই যে সন্ত্রাসীদের তাণ্ডব বাড়ছে, আর আমাদের তো সবসময় অ্যাক্টিভ থাকতে হয়, বুঝছেন না? আপনার দেখা গেছে কালকে একটা মার্ডার হলো না? হ্যাঁ হ্যাঁ। আজকে আচ্ছা দেখুন যাওয়া উচিত না স্যার, এইভাবে তো আমাদের বন্ধ আসলে হয় না। আমাদের অফিসে তো মনে করেন যে আমাদের দৈনন্দিন কাজ করতে হয়, মানে অ্যাক্টিভ থাকতে হয়। এদিকে আমার বউ বাচ্চা মানে বলেন যে বাসা থেকে ফোন দিচ্ছে যে আব্বু বাসায় আসো, মানে বাসায় প্রবলেম হচ্ছে আর কি। আচ্ছা এটা অনেক। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি 2 দিন কাটাই আসতে পারো, তার বেশি না। তবে যদি আর্জেন্ট 3 দিন দেন, 3 দিন আর্জেন্ট কল হয় তখন আসতে হবে তোমাকে, ঠিক আছে? না স্যার, আমাকে 3 দিন দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখব। বাড়ি যেতেছো না? জি স্যার, জি। আমরা তো সময় পাই না, আজকে ঘুরতে এসে খুব ভালোই লাগবে। না স্যার, এদিকে মানে আবহাওয়াটা অনেক সুন্দর আর কি, পরিবেশটা অনেক নীরব আছে। হ্যাঁ, ওয়েদারটা অনেক সুন্দর আজকে। তাহলে কালকে তোমাদের ছুটি, তো তোমরা শপিং করছো নাকি? না স্যার, এদিকে তো আমাদের সময় পাই না, আমরা শপিং করবো কখন সময় বলেন? আমাদের সময় থাকে, এদিকে ওইদিকে ফোন আসে। ঠিক আছে, তাহলে তোমরা সময় করে শপিং করে নিও। কালকে তোমাদের ফোন, এক মিনিট জাস্ট ফোন আসছে। হ্যালো স্যার, এখানে একটা তো মার্ডার হয়েছে স্যার। মার্ডার? এটা শিশুকে মেরে ফেলেছে, তা আবার 11 বছরের শিশু। ও মাই গড, ও মাই গড। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখনই যাচ্ছি। ওকে স্যার, অ্যাম্বুলেন্স মানে গাড়িটা রেডি করো। হ্যাঁ, গাড়িটা রেডি করো। কিভাবে হলো 11 বছরের একটা বাচ্চা কোন কিভাবে না সম্ভব? স্যার, আমার মাথায় খেলতেছে না। পলা গেছে একটা বাচ্চা কেমনে জ্বলন্ত অবস্থায় মারা গেছে? মানে কিসের কি? কালকে তোমাদের আবার ছুটি এখানে ঝুলাই রাখছে। না শুনছি জুড়াই রাখছে, এখন আমাদের এখানে যাইতে হবে। এখানে আসছি তো, লোকজন তো দেখতেছি না। এই আমাদের ফোন দিল না স্যার, এইভাবে আসলে আশেপাশে দেখো তো, আশেপাশে দেখো তো কেউ আছে কিনা, কি না। ফোন দিল আশেপাশে। এদিকে তো কোথাও কোনো জনমানব শূন্যই লাগে এটা, ঠিক আছে? এখানে ওই বাচ্চাটা মেরে রেখে গেছে হয়তো। কে যে ফোন দিল, কে দেখো তো, কে আশেপাশে কেউ আছে কিনা। এই তোমার দুজন দুই সাইডে যাও, এই দুই সাইডে যাও তো, দেখো তো, এই দুজন দুই সাইডে যাও। ঠিক আছে ও স্যার, কোথাও তো কোনো পাইলাম না। দেখো তো, এই জায়গায় আশেপাশে। এই স্যার, একে তুমি ফোন দিছিলে আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি ফোন কি হয়েছে এখানে? এখানে এই দেখি, একটা মার্ডার হয়েছে। সরো তোমরা সরো। এই এই স্যার ছবি তোলো, এই ছবি তোলো, ফটো তোলো, এই ফটো তোলো আগে। লাশটাকে ফরেনসিক ল্যাবে পাঠাইতে হবে। চালু করো, এই চালু করো। লাশের ছবি তোলো। জামান ধরো। লাশটা তোলো। সেলিম সামনে আসো, কে মারলো? স্যার, আমার মাথায় কাজ করতেছে না। এইভাবে 11 বছরের একটা বাচ্চা। এই হাত দিয়ে রাখো, নিচে রাখো, এদিকে। আচ্ছা, আপনার নাম কি? নেপাল চন্দ্র রায় বাবু, আপনি বলেন তো কিভাবে এই খুনটা হয়েছে? আপনি কি কাউকে দেখছেন আশেপাশে? এটা কিভাবে সম্ভব? 11 বছরের একটা বাচ্চা এইভাবে, মানে রশি দেওয়া গলায়, কলার ইসে দিয়ে, মানে এটা কিভাবে সম্ভব বলেন তো? হ্যাঁ স্যার, দেখছি তো একজন দৌড়ে গেল, ছোট ছোট চুল, একটু দাঁড়িয়ে আছে জায়গায়, হ্যাঁ, শার্ট পরা, একটা প্যান্ট পরা কালা, দাড়ি আছে, আবার ছোট ছোট চুল, সাদা চটি পরা। হ্যাঁ, একটা কালো প্যান্ট আছে। কালো প্যান্ট আছে, মানে আপনি তার চেহারা ভালো করে দেখতে পারেন নাই নাকি? বুঝলাম না। পিছন থেকে দেখতে পাইনি। পিছন থেকে দেখতে পাচ্ছেন, তাই তো? খুনটা আপনার কি কাউকে সন্দেহ হয়? আশেপাশে কাউকে সন্দেহ হয়, এরকম কেউ আছে? আমি তো চিনি না, কিভাবে সুন্দর করবো পিছন থেকে। আপনি কই যাচ্ছিলেন? আপনি কিভাবে দেখলেন? আপনি তো খুনটা তো আপনি করেননি আবার নাকি? আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে দেখেছি ওই জায়গায় মার্ডার। এই মার্ডার দেখে আপনার কাছে ফোন দিলাম। আচ্ছা, যদি প্রয়োজন হয় আমাদের সিআইডি লোকরা আপনারে আবার ডাকবে, ঠিক আছে? তো আপনি
তো আপাতত এভাবে থাকেন আর দেখেন, আপনার যদি কেউ সন্দেহ হয় আমাদের অফিসে আমাকে জানাবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। হ্যাঁ ডক্টর সালুকে, তুমি এই লাশটা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখবা এটা কি সমস্যা, কি হয়েছে আর কিভাবে ওর মৃত্যু হতে পারে, এটা আমার খুব জানার জরুরি প্রয়োজন। ঠিক আছে, চালু করো, ইনভেস্টিগেশন শুরু করো। কি যে হয় আজকাল বুঝি না, মৃত্যুটা কিভাবে হলো? স্যার তো রাত 3:36 গলা গাছে রশি দিয়ে মারা গেছে। হ্যাঁ 3:36 মারা গেছে। তারপরে আর আর প্রেগনেন্ট ছিল। প্রেগনেন্ট ছিল? হ্যাঁ হ্যাঁ আর এর দুটো বিসি তো নাই কলা গাছে রশি দিয়া। পিচি বিসিও নাই? কি বলো তুমি, ভালো করে চেক করো। হ্যাঁ স্যার, ওটা ছেলে আর কিভাবে প্রেগনেন্ট হতে পারে? কিভাবে প্রেগনেন্ট হতে পারে? ওটা ছেলে। এটা এখন 11 বছরের একটা ছেলে কিভাবে মারা গেল? আরো গলায় ফাঁস লাগান, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। তোমাদের কিছু আমার ঢুকছে? মাথায় একটা আইডিয়া আছে, আমরা যদি মানে লাস্টে দেখেন মানে খুন হচ্ছে, মার্ডার হ্যাঁ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওই আশেপাশে যদি আমরা খুঁজে মানে ফুটেজ দিলে আমরা হ্যাঁ, দেখি, হ্যাঁ। তাহলে আমরা পাইতে পারি, সন্ধান অবশ্যই পেতে পারি। সিসিটিভি ফুটেজগুলো দেখলে মনে হ্যাঁ হয় আশেপাশে বাচ্চাটারে সিসিটিভি ফুটেজ হোক কিংবা নৃশংসভাবে হত্যা করছে। হ্যাঁ, ওটা যদি আমরা- আমি পাই না একবার হাতে স্যার, হ্যাঁ তাহলে আমি কেসটা কিন্তু খুব জটিল একটা হ্যাঁ, কেস, খুব 11 জটিল। বছরের একটা শিশু হ্যাঁ, বাচ্চা। হয়তো ওই খুনিকে আমরা আশেপাশে পাবো। আর ওই বাবু কি বলছিল আমাদের, জানো ওই যে সাদা চটি পরা, স্যার আমার আর তো ওই মাথায় ঢুকতেছে না। হ্যাঁ হ্যাঁ ওইখানে আশেপাশে হয়তো থাকবো। আমরা চলো আমরা পাশে নিয়ে খোঁজ করে দেখি নাকি, আশেপাশে খোঁজ, ওই খুনির আমরা পাবোই আশেপাশে। ওই ধরো ওই লোকটাই সাদা ড্রেস পরা, ধরো শালাই কই পালাই গেল, কিভাবে পালাই গেল এখান থেকে? তোমরা দুইটা লোক ধরতে স্যার, পারলা না? আমি খোঁজ লাগাইছি, ফোন দিছিলাম, হাইওয়ে ব্রিজে আছে নাকি, ও ফোন মানে খোঁজ দিছে একজন, ওর খোঁজ পাওয়া গেছে। না স্যার, যে কোনো ভাবে ওকে ধরতে হবে, এটা চলেন, জটিল সেই একটা জায়গায় কেস। ধরে আনি। হ্যাঁ এটা একটা জটিল কেস, ওর ধরতে হবে। ও হাইওয়ে কোথায়? ফোন এই জাস্ট মেইন রোডে যাইতে হবে আমাদের। ডান পাশে একটা রাস্তা আছে না, ওইদিকে মেন রোডে যাও। আচ্ছা ওকে, চলো গাড়িটা বের চলো করো। ওকে গাড়িটা বের করো। ভালো করে তোমরা জিজ্ঞাসাবাদ করো কেন ওই খুন করছে। এইভাবে বলবে না ওরে। স্যার আমি একটা কথা বলি, এইভাবে জিজ্ঞেস করলে হবে না।